স্ট্রবেরিকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে কেমন দেখাবে, আর সত্যি কি তার মধ্যে কোনো পোকা থাকবে? এছাড়া টমেটোকে মাইক্রোস্কোপের নিচে রাখলে সেটি দেখতে কেমন লাগবে? একই সাথে রয়েছে প্রত্যেকের পছন্দের ম্যাগিকে মাইক্রোস্কোপের নিচে রাখার পর যা দেখা গেল তা দেখে তো সকলের চক্ষু চড়ক গাছ। এরকমই কিছু জিনিসকে মাইক্রোস্কোপের নিচে রাখা অবস্থায় দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক। আর নতুন বন্ধুরা পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে অল অপশন সিলেক্ট করুন। দেখুন লবণকে মাইক্রোস্কোপের নিচে রাখলে কেমন দেখা যায়। এবার এটাকে সর্বোচ্চ জুম করা হচ্ছে। দেখুন এটাকে শেষমেশ কি দেখা গেল। একটি ছোট মাছকে মাইক্রোস্কোপের নিচে রাখা হলো, আর তারপর যখন একটু একটু করে জুম করা হলো তখন দেখুন কি দেখা গেল। মৌচাকের ছোট একটি টুকরোকে মাইক্রোস্কোপের নিচে রেখে জুম করা হলে প্রথমে তো মৌচাকের রূপ পাল্টে যায়। আর তারপর মধুর ছোট ছোট অণু পরমাণুগুলোকে ক্রিস্টালের মতো দেখতে লাগে। একটি সাধারণ কাঠের টুকরোকে একটু একটু করে জুম করা হচ্ছে, তখন দেখুন শেষমেশ কোন দৃশ্য চোখে পড়ছে। স্ট্রবেরিকে মাইক্রোস্কোপের সাহায্যে দেখলে কেমন দেখাবে? যখন স্ট্রবেরিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হলো আর বহুগুণ জুম করা হলো তখন স্ট্রবেরির উপরে তো বীজ ভর্তি 4 বার দেখা গেল, আর তারপর যখন আরো জুম করা হলো তখন একটি ছোট পোকা দেখা যাচ্ছে, যেটি স্ট্রবেরির বীজের থেকেও কয়েক গুণ ছোট। আমাদের সকলের পছন্দের ম্যাগিকে যখন মাইক্রোস্কোপের নিচে রাখা হলো তখন দেখুন ম্যাগিকে কতটা অপরিষ্কার মনে হচ্ছে। ম্যাগির দুটো টুকরো মাইক্রোস্কোপের নিচে রাখা হলো, এরপর সর্বোচ্চ জুম করা হচ্ছে। দেখুন এর মধ্যে তো সুতো পাওয়া গেল, যে সুতোটিকে খালি চোখে দেখা কোনো মতেই সম্ভব নয়।